আজকের আলোচ্য বিষয় নতুন বৎসরকে কেন্দ্র করে যে শরীয়ত বিরোধী কার্যকলাপ হয় সেই সম্বন্ধে আপনাদের অবগত করার জন্য, আপনাদেরকে সতর্ক সাবধান করার জন্য কোরআন এবং হাদিসের আলোকে সেই ইহুদি এবং খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণের ব্যাপারে কিছু আলোচনা। সম্মানীয় উপস্থিতি, আজকে আমরা যে সিচুয়েশনে, যে পরিস্থিতির উপর দিয়ে চলাচল করছি, আমাদের জীবন অতিবাহিত করছি, সেটা অত্যন্ত কষ্টের এবং বড় জটিল সমস্যার সম্মুখীন হয়ে আমরা নিজেদের জীবনকে অতিবাহিত করছি। একদিকে যেমন প্রকাশ্যভাবে আমি মুসলিম এই কথাটা বলাটা যেমন বড় দায় হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে মুসলিম হিসেবে যে তার যে চাল চলন রাখা দরকার তার থেকে আমরা বেজায় বড় দূরে, বিশাল দূরে। ইসলামের সাথে বর্তমানে 90% মুসলমানের ইসলামের সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই। ওরা খাতায় কলমে মুসলমান। 90% মুসলমানের কথা আমি বললাম, যাদের সম্পর্ক সরাসরি কোরআন এবং হাদিসের সাথে নেই। তাহলে আমরা কত দূরে আছি এবার ভাবেন। কতগুলি মুসলমান আল্লাহর দিন থেকে, শরীয়ত থেকে দূরে আছে এবার আপনি ভাবুন। তার মানে বোঝা যায় যে আপনাদের এই এলাকাতে যদি 100 জন কোনো মানুষ থাকে, যেহেতু এলাকাটা মুসলমান, 100 জন যদি মুসলমান থাকে, আমি নারীর কথা বাদ দিয়ে পুরুষেরটা শুধু বলছি, তাহলে 10 জন আল্লাহকে মানে, 90 জন মানে না। 10 জন আল্লাহকে মেনে চলে, 90 জন মানে না। আবার 10 জনের মধ্যেও যারা একেবারে খাঁটি, তাদের পার্সেন্ট দুটা, মানে মোট 2 জন এরকম পাবেন যারা সত্য, তাহলে কত দূরে আমরা আছি ভাবেন। আমি বলছি, এটা আমার বানানো কথা নয়, আপনি মিলিয়ে দেখেন যে এলাকাতে 1000 মানুষ মুসলমান বাস করছে, সেই এলাকাতে 30 জন কেন মোট নামাজি হবে বলেন কেন 30 জন মোট নামাজি হবে? তার মানে বোঝা যায় যে আমরা সরকারের খাতায় আছি নামে, আল্লাহর খাতাতে নেই। আপনাকে সরকার ভয় দেখাচ্ছে, তাই আপনি আপনার পরিচয়টা দিতে ভয় পাচ্ছেন। আপনি একবার ভাবিয়েন, যেদিন ফারিস্তারা আপনাকে ধরবে এবং পাকড়াও করবে, সেদিন আপনি কোথায় যাব বলে? পৃথিবীতে আমরা থাকবো না তো, এসেছি, চলে যেতে হবে। তো আমরা এইরকম মুসলমান 90 জনকে আপনি পেয়ে যাবেন 100টার মধ্যে, যারা সরাসরি ইসলামের সাথে কোনো সম্পর্ক রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আমাদের বলছেন, যারা আমরা যে কজন আল্লাহকে মানি, যে কজন আমরা আল্লাহকে মেনে চলি, আল্লাহকে ভয় পাই, আল্লাহ আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা আল মায়েদা আয়াত নম্বর 51, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। ইহুদি এবং খ্রিস্টানদের তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। কেন করো না? বা'দুহুম আউলিয়া ও বা'দ, ইহুদি এবং খ্রিস্টান দুটি সম্প্রদায়, ইহুদি এবং খ্রিস্টান এ দুটি সম্প্রদায় এক অপরের বন্ধু, তোমাদের বন্ধু নয়। ইহুদি এবং খ্রিস্টান এরা এক অপরের বন্ধু, তোমাদের সাথে এদের বন্ধুতালি নেই। তোমাদেরকে এরা বন্ধু মনে করে না, তোমরা তাদেরকে বন্ধু মনে করো না। দেখবেন আপনি ইহুদিরা যে আমাদের